আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره আহাদ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 90তম সূরা আল বালাদ, এই সূরাটি থেকে আমি প্রথম দিকের কিছু আয়াত পড়ে শোনালাম। এখান থেকে একটি ধারাবাহিক আলোচনা আমরা অব্যাহত রাখতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই 60টা মিনিট আপনি যে কোরআনের জন্য সময় দিলেন, এটা ইবাদত হিসেবে গণ্য হবে। সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হলো কোরআন চর্চা। আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। সর্বশ্রেষ্ঠ ইবাদত কোরআন চর্চা। তেলাওয়াত মানে চর্চা। তেলাওয়াত মানে কি? কোরআন চর্চা করাটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সম্মানিত ভাইয়েরা, সুতরাং কোরআন চর্চার পেছনে যদি আমাদের 1 ঘন্টা সময় যায়, তো বলা হচ্ছে যে সারা রাত নফল নামাজ দাঁড়িয়ে থাকে বললে যে সওয়াব হবে, এই 1 ঘন্টা কোরআন চর্চা থাকলে সেই সারা রাতের সওয়াবটা আমল নামায় লাগা হবে। সম্মানিত বন্ধুগণ, আমি আয়াতের তরজমা এবং ব্যাখ্যা একসাথেই আপনাদের সামনে রাখবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। লা মানে না, লা এখানে প্রতিবাদ। মক্কার এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা জোরে বলুন? যে মক্কায় আবু জেহেল ছিল ক্ষমতায়, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্ষমতা শূন্য ছিলেন। ক্ষমতায় ছিল আবু জেহেল, আর আমাদের নবী ক্ষমতায় ছিলেন না। পার্থক্য এই জায়গাতে। বলেন তো, মক্কায় কি নবী ক্ষমতায় ছিলেন? তিনি মদিনায় যাওয়ার পরে ক্ষমতায় বসেছিলেন। মক্কায় কিন্তু আবু জেহেলই ক্ষমতায় ছিলেন। আবু জেহেল সহ সৌদি আরবের বহু নেতা, বহু নেত্রী, নেতা এবং নেত্রী, তারা ইসলামের ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে বিভিন্ন আজে বাজে ধ্যান ধারণা পোষণ করত। বিভিন্ন জঘন্য সিদ্ধান্তও তারা ইসলামের বিরুদ্ধে নিয়েছিল, নবীর বিরুদ্ধে নিয়েছিল, এবং তারা মনে করেছিল যে তাদের হাতেই ইসলামের সমাপ্তি ঘটবে, ইসলামের পক্ষে দাঁড়াবার কেউ থাকবে না। এটা ছিল তাদের ধারণা। আল্লাহ একটা শব্দ দিয়ে বলে, লা, না, তোমরা যা ভাবছো তা নয়, তোমাদের সিদ্ধান্ত ভুল, তোমাদের ভাবনা ভুল, তোমাদের চিন্তা ভাবনা সবই ভুল। উকসিমু বিহাযাল বালাদ। বালাদ মানে হলো একটা শহরকে বলা হয়, একটা সিটি যাকে বলা হয়। বালাদ মানে একটা সিটি বা একটা শহরকে বলা হয়। মক্কা যেহেতু একটা সিটি বা শহর বা রাজধানীতেও বলা হয় যে এটা একটা রাজধানী, রাজধানীর নামে সূরা। আর এই সূরাটি নাজিল হয়েছে সৌদি আরবের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে জোরে বলুন? বিভিন্ন নেতা নেত্রী, তাদের বিরুদ্ধে, রাজনীতির নেতা নেত্রীদের বিরুদ্ধে এই সূরাটি নাজিল হয়, তাদের সম্পর্কে আলোচনা আছে। তো কোরআনের মধ্যে বলে রাজনীতি নাই, অনেক লোক বলে না, বলে কি না? রাজনীতি
নেতাদের নামই তো আল্লাহ সূরা নাযিল করছেন। কথা বুঝতে পারছেন? আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে এই আলোচনা আসলে কার জন্য। এই মক্কা নগরী, মক্কা নামক রাজধানী, তখন সৌদি আরবের রাজধানী ছিল মক্কাতুল মুকাররমা, ঠিক না? ওখানেই কাবা। এই কাবা কেন্দ্রিক দুনিয়ার সব মানুষের আনাগোনা, হজ জিয়ারত সব ওখানেই না? এই মক্কা নামক নগরীর কসম করে বলতেছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওগো নবীজি, এই শহরের আপনি একমাত্র বৈধ নাগরিক। এ শহরকে শাসন করার সমস্ত বৈধ অধিকার শুধু আপনার। এ শহর আপনার হাতেই শাসন হবে। এ শহরের নেতৃত্ব কর্তৃত্ব শুধু আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে যারা শহরের নেতৃত্ব দিচ্ছে, কর্তৃত্ব করতেছে, তাদের জন্য এটা বৈধ নয়। এ শহরের পুরা দায়িত্বভার আমি আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছি। কেন এই কথা বলা হলো তাকে জানেন আপনারা? এই সূরা নাযিলের কয়েকদিন আগেই আবু জেহেল যখন টের পেল যে সৌদি আরবের বিভিন্ন দল, মানে এক একটা গোত্র এক একটা দল, সৌদি আরবে কিন্তু কেন্দ্রীয় কোনো দল ছিল না। কথা বুঝতে পারেননি? মানে সমস্ত সৌদি মিলে যে এক দল এরকম কিন্তু ছিল না। মনে করেন এক একটা অঞ্চল, সেই অঞ্চলের যে মাতব্বর উনি হচ্ছেন ওই অঞ্চলের সরকার, এবং ওই এলাকায় যত মানুষ ওই নেতার দল করত। সৌদি আরবের এক এক অঞ্চলে এক একটা দল। মনে করেন এই বেলাইল একটা অঞ্চল, যত বড় বেলাল এলাকা, এই চৌমনি থেকে যে আশপাশে যে গ্রাম সব মিলে একটা অঞ্চল ধরে। এই অঞ্চলে যে দলটা আছে, এই দল আর অঞ্চল এটা একই সরকার, একই দল। আর একটা অঞ্চলে আলতাফনগর, মনে করেন ওই অঞ্চলে আর একটা দল, তাহলে এক এক অঞ্চলে এক একটা দল। তাহলে সৌদি আরবে গোটা সৌদি আরব মিলে কি এক দল ছিল? এক দল কিন্তু বিশ্বনবীর হাতে একটা দল তৈরি হচ্ছিল, যে দলটা আঞ্চলিক দল নয়, সার্বজনীন দল। সুবহানাল্লাহ বলবেন না? সব অঞ্চল থেকে লোক নিয়ে এসে বিশ্বনবীর দল গঠন হচ্ছিল। সৌদি আরবে সেই সময় এক অঞ্চলের লোক আর এক অঞ্চলের নেতার পেছনে চলতো না, তার দলও করতো না, তার পার্টিও করতো না। যে অঞ্চলের লোক সে অঞ্চলের নেতার পেছনে তারা পার্টি করত। কথা বোঝেননি? কিন্তু একটা দল সৌদি আরবে নতুন করে তৈরি হওয়া শুরু হলো, যে দলটার দায়িত্বে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন দায়িত্বে। তিনিই শুধুমাত্র সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের লোক বাছাই করে নিয়ে এসে তিনিই শুধু কেন্দ্রীয় একটা দল তৈরি করতেছিলেন। এটা থেকে ভয় পেয়ে গেল, বিভিন্ন অঞ্চলের নেতারা ভয় পেয়ে গেল। ভয়টা কি জানেন? ভয়টা হলো একটা দলে ভালো মন্দ সব লোকই থাকে কিনা জোরে এখন? শুধু ভালোই থাকে না, কিছু বদের হাড্ডিও থাকে কিনা? আবার ভালো মানুষও থাকে। তারা টের পেল ভালো মন্দ সব লোকই কারো না কারো দাওয়াতের মাধ্যমে বিশ্বনবীর কাছে যায়, আলোচনা শোনে। ভালো লোকগুলো আটকে যায়, খারাপ লোকগুলো ফিরে আসে। তাহলে একটা দলের ভালো লোকগুলো সবাই যদি মুহাম্মাদের দলে চলে যায়, তাহলে দেশের জনগণ বলবে এই দলগুলো হলো খারাপের দল, আর মুহাম্মাদের দলটাই হলো ভালো মানুষের দল। বলবে কিনা? এতে আমাদের দল তো মাটি হবে, আমার দল তো শেষ হয়ে যাবে। কথা বোঝেননি? এই সমস্যার মধ্যে পড়ে তারা জাতীয় কনফারেন্স দিল। সেই কনফারেন্সটা হলো কাবা শরীফের সামনে। কাবা শরীফের সামনে সভাপতি হলো আবু জেহেল। কে সভাপতি হলো জোরে কন? ওই বদের হাড্ডি তো সব জায়গাতেই, ঠিক না? আবু জেহেলের সভাপতিত্বে আলোচনা হলো। মুহাম্মাদের কাছে ভালো মানুষও যায়, মন্দ মানুষও যায়, কিন্তু যারা আমাদের মধ্যে ভালো মানুষ ছিল তারা মুহাম্মাদের কাছে কি যে শোনে, কি যে বোঝে, সবগুলো লোক আটকে যায়, আর বদের হাড্ডিগুলো সব আবার
ফিরে আসে। তাহলে আমাদের দলে ভালো লোক একটাও যদি না থাকে তাহলে এ দল তো চলতে পারে না। 2 নম্বর হলো দিন দিন মুহাম্মাদের দল ভারী হয়ে যাচ্ছে আর আমাদের দলগুলো পাতলা হয়ে যাচ্ছে। মুহাম্মাদের দলটা বড় হচ্ছে, আমাদের দলটা ছোট হচ্ছে। দলীয় ক্ষমতা যদি কমে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতা তো মুহাম্মাদের হাতেই যাবে। সম্মানিত ভাইয়েরা, আর একটা বড় সমস্যা হয়ে গেল, মুহাম্মাদের কাছে যে লোকটা যায় কি যে বোঝে আর কি যে শোনে, বলেন তো কি বোঝে? বোঝে হলো কোরআন। বোঝে কি জোরে কোরআন? আর কি শোনে? ওই কোরআনই। কোরআন শোনে, কোরআন বোঝে। কিন্তু মক্কার এবং সৌদির নেতারা বলল মুহাম্মাদের কাছে যারাই যাচ্ছে গোপনে গোপনে কি যে শোনে আর কি যে বোঝে আটকে যায়। কি হয়ে যায়? আটকে যায়। মুহাম্মাদের কাছ থেকে ফেরত আসলে সেই লোক এসেই বলে আমি আর তোদের দল করব না, আমি দল একটা পাশি, দল একটা। এইভাবে যদি দল আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা করে খাবো কি? বোঝেননি? বাংলাদেশেও যে আলেমের কারণে অন্যান্য দলের লোক ইসলামী দল ঢোকে, সে আলমক কেউ সহ্য করে? বোঝেননি? সে আলমক কিন্তু সহ্য করে না। যে ইসলামী দলে কোনো একটা রাজনীতির দলের কর্মীরা গেলে ফিরে আসার পরে ওই দলই করে, কোনোদিন বলে না যে তোমাদের দল আমরা করব না। এই জন্য কিছু কিছু রাজনীতির দলের নেতারা কিছু কিছু ইসলামী দলকে খুব পছন্দ করে। কেন করে কন্ত? যে ওদের দলে তাদের দলীয় রাজনীতির লোকগুলো যদি যায় 2-1 মাস থাকে, আসে দল পরিবর্তন করে না, একথা কোনোদিনই বলে না যে ভাই আমরা কিন্তু আপনাদের দল করব না। শুধুমাত্র জামাত ইসলামীতে যদি কোনো রাজনীতি দলের লোক এসে 1 মাস থাকে, কয় মাস? 1 মাস 2 মাস থাকার পরে, 1 মাস 2 মাস ওঠা বসা করার পরে, 1 মাস 2 মাস জামাতের বৈঠকে উঠা বসা করার পরে লোকটা যখন ফিরে যায় নেতাদেরকে দেখা বলে যেমন আর কোনোদিন তোদের দল করব না। তাহলে শত্রু কি জামাতি হবে কিনা? এখন বোঝেন শত্রুতা কি কারণে? জামাত ইসলামীতে তাদের বৈঠকে যদি কোনো লোক যা বসে, কি যে শোনে আর কি যে বোঝে। বলতে জামাত বৈঠকে কি শোনানো হয়? তন্ত্রমন্ত্র, কামুক্কার মন্ত্র? কি শোনানো হয় কন্ত? এখন আপনারা কি শুনতেছেন? বুঝতেছেন কোনটা? এটাই শুনতেছেন কোরআন, বুঝতেছেন কোরআন। এই কোরআন শোনার পরে, কোরআন বোঝার পরে আপনার বিবেকের মধ্যে নাড়া দিয়ে ওঠে না, না আর কোনো মানুষের আইনের দল করা যাবে না। আমি যদি দল করি আল্লাহর কোরআন কায়েমের দল করব, ঠিক না? এরাই যখন ফিরে যায় নেতাকে দেখা বলে ভাই রে তোদের মিটিংয়ে জানা আমাকে আর ডাকিস না। কচি কে তোর আবার কি হলো? কচি কিছু হয়নি, আমি কিন্তু ওই দল আর করবো না। কে রে? অমুক ইসলামী দলের সাথে 1 মাস সময় লাগালো, 2 মাস সময় লাগালো, 3 মাস সময় লাগালো, আসে যে দল সেই দলই করেন, দল তো ত্যাগ করে না। তোরা এই জামাত ইসলামী বৈঠকে কি শুনলো আর কি বুঝলো, আসে করছো আর দল করবো না। এই তো জামাত তো দারুণ খারাপ হয়ে। হ্যাঁ, আমরা খারাপ কি জন্য বুঝতে পারছি না এখন? এই যুবক তোমাকে বলছে আমরা কি জন্য খারাপ বুঝতে পারছো? তাহলে অন্যান্য ইসলামী দল তাদেরকে এই রাজনীতির দলেরা ভালোবাসবে কি বাসবে না? কেন বেশি ভালোবাসে থাকে জানেন? ওই ইসলামী দলগুলোতে কেউ যদি যা 2-1 মাস থাকে, ফিরে আসার পরে নেতার কাছে আর বিড়ি চায় না, সিগারেট চায় না, ডিম সেদ্ধ চায় না, নাস্তাও চায় না, বলে না ওগুলো খাওয়া যাবে না, আমি তোমার দল করতেছি, করেই যাব কিন্তু ওগুলো খাবো না। তাহলে ওগুলা ইসলামী দল যদি 2-4 মাস সময় দেয় তাহলে ওইগুলা রাজনীতির নেতাদের উপকার হয় না? হয় না? কারণ ওই লোকটা ফিরে আসে আর বিড়ি সিগারেট চায় না, না চায় না, খালি নিজের টাকা দেখা আর নেতাদের কাছে চায় না। তাহলে ভালো হলো না জিনিসটা? কিন্তু জামাত ইসলামের পেছনে 1 মাস যদি ঘোরাঘুরি করে, ফিরে আসার পরে বলে জীবনে আর কোনোদিন তোদের দল করব না, তোদের পার্টি করব না। তা কি করব? আমি আল্লাহর কোরআন কায়েমের জন্য দল করব, পার্টি করব, মানুষের আইনের কোনো দল করব না। জীবনে যেন কোনোদিন আমাকে তোরা তোদের মিটিংয়ে ডাকিস না, বলে কি বলে না? এই কারণে আমাদের সাথে শত্রুতা বেশি। আর কথা বুঝতে পারছেন? সব ইসলামী দল বন্ধু হয়, খালি জামাত ইসলামী কি হয়? কথা কয় না পারে?
সব ইসলামী দল বন্ধু হয়, হয় কিনা জোরে খান? খালি জামাত ইসলামী কি হয়? শত্রুতা তৈরি হয়।